ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সুশান্ত স্যার। তোমাদের রিকোয়েস্টে আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে আসলাম। টপিকটা দেখো, কনফিউজিং ভার্বস। ইংরেজিতে অনেক ভার্ব আছে, ডাবল ডাবল বা ট্রিপলও থাকতে পারে, উচ্চারণটা প্রায় একই রকম, কিন্তু আমরা অনেক সময় ভুল করি এর V1, V2 এবং V3 তোমার হচ্ছে স্ট্রাকচারে উচ্চারণে এদিক ওদিক তোমাদের হতেই পারে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে অনেক সময় আমরা কি, যখন আমরা কম্পিটিটিভ ইংলিশে হাত দেই তখন কি আমরা হচ্ছে কনফিউজ হয়ে পড়ি যে কোনটা ঠিক কোনটা ভুল। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। কি বলেছি দেখো, V1, V2, V3 প্রত্যেকেই জানো। একদম বেসিক ক্লাস আপাত দৃষ্টিতে যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলের ক্যান্ডিডেট আছে, যারা আমার কাছে অনলাইন বা অফলাইনে পড়ে, তাদের কাছে অর্ডিনারি মনে হলেও অনেক সময় তারাও সমস্যায় পড়ে, তো তারাও কিন্তু ক্লাসটা দেখবে। দেখো কি বলেছে, চারটে আমি সেট করেছি। নাম্বার ওয়ানে কি, লাই, লে, লেইন। এর বাংলা মানেটা নোট ডাউন করে নেবে। LIE, প্রথম যেটা লাই আছে সেটার বাংলা মানে হচ্ছে শুয়ে থাকা, নিচে শুয়ে থাকা, ঠিক আছে। তার পাস্ট ফর্ম লেইন, আর V3 হচ্ছে লেইন। পারফেক্ট টেন্স সবাই জানো। দ্বিতীয়টা দেখো, LIE, লাই। এটা হচ্ছে প্লেন একদম মিথ্যে কথা বলা। লাই মানে কি, মিথ্যে কথা বলা। কি বলি, নেভার টেল আ লাই, ঠিক আছে। ওখানে তাহলে লাইটা কিন্তু তোমার হচ্ছে ভার্ব ফর্মেও হয়, নাউন ফর্মেও হয়। এখানে অবভিয়াসলি V1 যেহেতু, তাহলে আমার এখানে ভার্ব ফর্মে মিথ্যে কথা বলা। এটার উচ্চারণটা অনেকে লাইট বলে, লিডও হয়, ঠিক আছে, লাইট বা লিড। কারণ দেখো, ব্রিটিশ উচ্চারণ এবং আমেরিকান উচ্চারণ একটু আলাদা আছে। তাহলে লাই, লাইট, লাইট, লিডও বলতে পারো। তাহলে দ্বিতীয়টার বাংলা মানে কি, মিথ্যে কথা বলা। প্রথমটার বাংলা মানে কি, শুয়ে থাকা। এইবার দেখো টুইস্টটা আসল জায়গায়, দেখো লে। এবার দেখো লাইয়ের V2 লে, আবার আরেকটা আলাদা ভার্ব আছে লে। এটার বাংলা মানে শোয়ানো, কোনো কিছুকে রাখা, ঠিক আছে। ধরো আমি এখানে তোমার পেন্সিলটা কোথাও রাখছি, একটা পুতুল আছে, পুতুলটাকে শুয়ে রাখছি, ঠিক আছে, এরকম। তাহলে এখানে জাস্ট বাংলা মানে হচ্ছে রাখা, হ্যাঁ, কিপ বলতে পারো। এইটার V2 হবে কিন্তু অনেকে লেড বলে, উচ্চারণটা লেড হয়। একটু আগে বললাম ব্রিটিশ বা আমেরিকান উচ্চারণ। তাহলে লে, লেড, লেড, উচ্চারণটা লেডও হতে পারে। তাহলে এইটার বাংলা মানে কি, কোনো কিছু রাখা বা কাউকে শুইয়ে রাখা। আর প্রথমটা লাই মানে শোয়া, নিচে, এরকম। দ্বিতীয়টা মিথ্যে কথা বলা। তাহলে কনফিউশনে তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। দেখো সেকেন্ডটা কি বলে, যে লুজ। এটা অ্যাডজেক্টিভ ফর্মেও হয়, ভার্ব ফর্মেও হয়। যেহেতু V1 আমি ভার্ব ফর্ম দিয়ে বোঝাবো, লুজ মানে আলগা করা। V2 প্লেন ডি যুক্ত হয়েছে, দেখো লুজের সাথে ডি যুক্ত হয়েছে, আলগা করা বা শিথিল করা। এইবার এটা দেখো LOS, ম্যাক্সিমাম ভুল উচ্চারণ করে লস, সেটা যে LOSS আছে, আলাদা জিনিস। তাহলে LOS ভার্ব ফর্মে লুজ, বাংলা মানে কোনো কিছু হারানো। আই হ্যাভ লস্ট মাই পেন। তাহলে লুজ, লস্ট, লস্ট। থার্ড দেখো ফিল, FEEL, নিচেটা দেখো FILL, উচ্চারণ সেম। তাহলে এই ফিল মানেটা কি, অনুভব করা। তাহলে ফিল, ফেল্ট, ফেল্ট। আর FILL ফিল মানে কি, পরিপূর্ণ করা, পূর্ণ করা কোনো কিছু, ঠিক আছে। ফিল ইডি যুক্ত হয়ে হয়েছে, দেখেছো, ফিল, ফিল্ড, ফিল্ড। আর লাস্ট যেটা, সেটা দেখো RAISE, আর আমি এভাবে লিখি RAISE, রেইজ। রেইজ মানে কোনো কিছু তুলে ধরা, ঠিক আছে। কোনো কিছু নিচে আছে, এইভাবে তুলে ধরলাম, তাকে বলে রেইজ। রাজহাঁস দেখেছো বলাটাকে তুলে ধরে, কি বলে, ওটাকে রেইজ বলা হয়। তাহলে রেইজ, রেইজড, রেইজড, প্লেন ডি যুক্ত হয়েছে, নট ইডি, ই পর্যন্ত দেওয়া আছে, ডি যুক্ত হয়েছে। আর এটা হচ্ছে রাইজ, সাধারণত জেগে ওঠা, ঘুম থেকে ওঠা, জেগে ওঠা, ঠিক আছে। হি রাইজেস ইন দ্য আর্লি মর্নিং, সে ভোরবেলা ঘুম থেকে ওঠে। তাহলে এখানে মানেটা কি, রাইজ মানে জেগে ওঠা বা ঘুম থেকে ওঠা। রাইজ, রোজ, রাইজেন। সম্পূর্ণ ক্লাসটা দেখো বাংলাতেই বোঝালাম। আমি হয়তো বাংলা মানেটা লিখিনি, তোমরা জানো, এই কারণে দুবার তিনবার আমি মানেটা বলে দিয়েছি। এখানে দেখো বেসিক ইংলিশ, এটা আমার অ্যাড, এবং আরো একটা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে কয়েকদিনের মধ্যেই তোমার SLSTর বিজ্ঞাপন আসতে চলেছে। যারা ওল্ড তারা হয়তো 55 নম্বরই পরীক্ষা দেবে, ইন্টারভিউটা নট শিওর।
কারণ দেখো প্রসেস যদি তোমার লম্বা হয় তাহলে ইন্টারভিউটা হয়তো থাকবে, এবার প্রসেসটা যদি ছোট করে নিয়ে আসি ইন্টারভিউটা বাদ দিতে পারে। আর নিউ SLST যেটা সেটা কিন্তু প্রিলিমিনারি টেস্ট 100 নম্বরে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, তারপরে সাবজেক্ট হবে, ইন্টারভিউ হওয়ার চান্স খুব কম, আর একাডেমিক হয়তো থাকবে না। যা ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।